কি জানি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইজ আ ভেক্টর আর মাস একটা কি স্কেলার। তাহলে আমরা কি পাচ্ছি, ফোর্সে আমরা যেটা শিখবো সেটা হলো গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স। আমরা কি করব, এবার আমরা যে নতুন কোয়ান্টিটি পেলাম ইম্পালস অফ ফোর্স, আমরা তার ইউনিট বের করবো আর ডাইমেনশন। Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিউএস একাডেমি। আমরা আগের দিন নিউটনস ফার্স্ট ল দেখেছিলাম, আমরা আগের দিন ফোর্স কাকে বলে দেখেছিলাম, আমরা ইনার্শিয়ার কনসেপ্ট দেখেছিলাম, আমরা মোমেন্টাম কাকে বলে দেখেছিলাম। আর আজকের ক্লাসটা শুরু হবে নিউটন সেকেন্ড ল দিয়ে। নিউটন সেকেন্ড ল দিয়ে ফার্স্ট হলো, what is Newton's second law, বা what is the statement we found from the Newton's second law? Newton's second law থেকে আমরা যেটা পাই সেটা হলো যে ফোর্স is proportional to ডেল্টা পি বাই ডেল্টা টি। তার মানে কি, আমরা যে কোনো একটা অবজেক্টের উপর যে আমরা ফোর্স পাচ্ছি, এই ফোর্সটা কি হয়, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের সাথে প্রপোর্শনাল হয়। ঠিক আছে, এবার আমরা আগের ক্লাসে কি জেনেছি, পি ইজ ইকুয়াল টু কি, এমভি। ওকে, তাহলে আমরা এফ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা পি ডেল্টা টি হলে আমরা এফ ইজ ইকুয়াল টু সাম কে ডেল্টা পি বাই ডেল্টা টি করতে পারি, where k is the proportionality constant. proportionality constant, ঠিক আছে। এবার আমরা তাহলে কি লিখতে পারি, f is equal to k del del t of p এর জায়গায় আমরা লিখতে পারি mv। এবারে যেটা হচ্ছে সেটা যে এই যে আমরা তো ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছি, ইন ক্লাসিক্যাল মেকানিক্স দ্য মাস ডাজন্ট চেঞ্জ, মাসের ভ্যালু কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি কে এম ডেল 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 টি অফ ভি। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, কে এম ডেল ভি বাই ডেল টি, which gives us the acceleration. From the experiment we found k is equal to 1, then f is equal to mv। তাহলে আমরা কি পেলাম, f এর ভ্যালু কি, f is equal to mv। তাহলে এই যে নিউটন সেকেন্ড ল, আচ্ছা ওয়েট, এবার এর ভেক্টোরিয়াল ফর্মটা কি হবে, আমরা কি জানি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইজ আ ভেক্টর আর মাস একটা কি স্কেলার। তাহলে আমরা কি পাচ্ছি, ফোর্স মানে স্কেলার আর ভেক্টরের মধ্যে মাল্টিপ্লিকেশন। তাহলে স্কেলার আর ভেক্টরের মধ্যে যদি আমাদের মাল্টিপ্লিকেশন হয় তাহলে আমরা কি পাবো, একটা ভেক্টর। দ্যাট ইজ ওয়াই এফ ইজ আ ভেক্টর। ওকে, নেক্সট হচ্ছে আমরা নিউটন সেকেন্ড ল থেকে তাহলে কি পেলাম, আমরা নিউটন সেকেন্ড ল থেকে যেটা পাই, the value of force, আমরা ফোর্সের ভ্যালু পাই নিউটন সেকেন্ড ল থেকে। ঠিক আছে, হচ্ছে যে আমাদের যে আমরা ফোর্স যে নতুন কোয়ান্টিটিটা পেলাম, ফোর্স ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এম এ, ফার্স্টে আমরা যেটা বের করব যে ইউনিট অফ ফোর্স। তাহলে ইউনিট অফ ফোর্স কি হবে, তাহলে ইউনিট অফ ফোর্স is equal to unit of mass into unit of acceleration। তাহলে ইউনিট অফ ফোর্স, তাহলে আমরা যদি এসআই ইউনিট অফ ফোর্স বের করতে চাই আমরা কি পাবো, এসআই ইউনিট অফ মাস which gives us কেজি, আর আমরা কি পাবো, অ্যাক্সিলারেশন মানে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এটা কি পেলাম, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। This quantity is also known as Newton. ওকে, তাহলে আমরা যে নিউটন পেলাম, আমরা এই নিউটনের ডেফিনেশন কি দেবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা যাক, সেটা হলো সিজিএস ইউনিট অফ ফোর্স। সিজিএস ইউনিট অফ ফোর্স কি হবে, তাহলে সিজিএস ইউনিট অফ মাস, সিজিএস ইউনিট অফ মাস কি হয় গ্রাম, সিজিএস ইউনিট অফ অ্যাক্সিলারেশন কি হয়
সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যাকে বলে হলো ডাইন। ওকে, তারপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ডাইমেনশন অফ ফোর্স। ডাইমেনশন অফ ফোর্স, তাহলে F ইজ ইকুয়াল টু কি হবে, M ইন্টু A। তাহলে ডাইমেনশন অফ F ইজ ডাইমেনশন অফ M ইন্টু A। তাহলে ডাইমেনশন অফ F ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M, আর এর ডাইমেনশন কি, L T টু দি পাওয়ার -2। তাহলে ডাইমেনশন অফ ফোর্স কি হলো, M L T টু দি পাওয়ার -2। ঠিক আছে, এবারে আমরা যেটা জানবো সেটা হলো what is 1 Newton and 1 dyne। 1 Newton কাকে বলে, 1 dyne কাকে বলে, and the relation between them, and the relation between them, এদের মধ্যে রিলেশনটা কি। ঠিক আছে, তাহলে ওয়ান নিউটন মানে আমরা কি বলতে পারি, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যে ফোর্স, যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে 1 কেজির কোনো একটা অবজেক্ট 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে যাবে, সেই ফোর্সটাকেই আমরা বলবো 1 নিউটন। নেক্সট, এরপরে হচ্ছে 1 ডাইন আমরা কাকে বলবো, 1 ডাইন is equal to 1 গ্রাম into 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমরা যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে আমরা কোনো একটা 1 গ্রাম মাসের অবজেক্টকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে আমরা এত 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিয়ে আমরা তার মোশনটা শুরু করতে পারবো, তাকে আমরা বলবো হচ্ছে 1 টাইম। ওকে, এরপর হলো যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন 1 নিউটন এন্ড 1 টাইম। তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি মানে কি, 1000 গ্রাম ইন্টু 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু কি আসছে, 100, এই 1000 ইন্টু 100 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 টাইম। ঠিক আছে, তাহলে দ্য রিলেশন বিটুইন নিউটন এন্ড ডাইন হলো 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 টাইম। আমরা যেটা শিখবো সেটা হলো গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স। গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স, ফার্স্ট যেটা আসে সেটা হলো এসআইতে। এসআইতে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স হলো 1 কেজি ওয়েট। এবার আমরা এই 1 কেজি ওয়েটকে কিভাবে ডিফাইন করি, সেটা হলো কোনো একটা 1 কেজির অবজেক্ট গ্র্যাভিটেশনের জন্য নিচের দিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে নামার জন্য যতটা ফোর্স সে ফিল করে তাকে আমরা কি বলবো, 1 কেজি ওয়েট। তাহলে আমরা 1 কেজি ওয়েট ইকুয়াল টু কি বলতে পারি, 1 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন, আমরা F ইজ ইকুয়াল টু M এ এটাকে ইউজ করলাম, M এর ভ্যালু হচ্ছে 1 কেজি আর এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কি জানি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হলো নিউটন। তাহলে 9.8 নিউটন। তাহলে 1 কেজি ওয়েট এর ভ্যালু হলো 9.8 নিউটন।
এবারে আরেকটা গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স আছে যেটা হলো সিজিএস। সিজিএস হলো এই গ্র্যাভিটেশনাল ইউনিটটা হলো 1 গ্রাম ওয়েট। কোনো একটা 1 গ্রামের অবজেক্ট গ্র্যাভিটেশনের জন্য 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামলে সে যতটা ফোর্স ফিল করে তাকে আমরা কি বলবো? 1 গ্রাম। তাহলে আমরা আবার F is equal to ma এই ফর্মুলাটা ইউজ করলাম, যেখানে m এর ভ্যালু আমরা নিচ্ছি 1 গ্রাম আর এর ভ্যালু আমরা নিচ্ছি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই কি ইকুয়াল টু কি আসছে? 980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে 980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে আমরা কি জানি? বলে ডাইন। তাহলে 1 গ্রাম ওয়েট ইজ ইকুয়াল টু 980 ডাইন। ওকে, এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হলো impulse of force। impulse of force, impulse of force আমরা কাকে বলি? সেটা হচ্ছে impulse of force J is equal to F into delta T। তার মানে কোনো একটা অবজেক্টের উপর আমাদের যদি F ফোর্স ডেল্টা টি টাইম ধরে কনস্ট্যান্টলি ওর উপর ওই ডেল্টা টি টাইম ধরে যদি F ফোর্স অ্যাপ্লাই করা হয়, দেন ওই ফোর্স আর টাইমের মাল্টিপ্লিকেশনটাকে বলে হচ্ছে জি। এরপর আমাদের যেটা জানতে হবে, দ্য রিলেশন বিটুইন জে অ্যান্ড পি, মানে ইম্পালস অফ ফোর্স অ্যান্ড মোমেন্টাম। ঠিক আছে, তাহলে আমরা জে ইকুয়াল টু কি পাচ্ছি? এফ ইন্টু ডেল্টা টি। এবার আমরা এফ মানে কি বলতে পারি? এফ মানে হলো ডেল্টা পি বাই ডেল্টা টি ইন্টু ডেল্টা টি। আচ্ছা, এবার when t tends to 0, t tends to 0 হলে আমরা কি বলতে পারি? t tends to 0 হলে ডেল্টা টি is equivalent to হয়ে যায় dt। তাহলে j is equal to dp dt into dt। আমরা dt dt ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমরা j equal to কি পাচ্ছি? j equal to পাচ্ছি আমরা ডেল্টা p, or আমরা বলতে পারি j is equal to d। তাহলে আমরা কি পেলাম? দ্য রিলেশন বিটুইন j and p is equal to j is equal to delta p। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা যে নতুন কোয়ান্টিটি পেলাম ইম্পালস অফ ফোর্স, আমরা তার ইউনিট বের করব আর ডাইমেনশন বের করব। ইউনিট অফ ফোর্স, সরি, ইউনিট অফ ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্সের ইউনিট কি হবে? তাহলে আমরা জে ইকুয়াল টু কি? এফ ইন্টু ডেল্টা পি পেয়েছি। তাহলে ইউনিট অফ জে ইজ ইকুয়াল টু কি হবে? ইউনিট অফ এফ ইন্টু ইউনিট অফ ডেল্টা টি। তাহলে আমরা যদি এফ এর ইউনিট দেখি তাহলে আমরা কি করব? এসআই ইউনিট অফ জে কি হবে? এসআই ইউনিট অফ ফোর্স, এসআই ইউনিট অফ ফোর্স কি ছিল আমাদের? নিউটন। আর এসআই ইউনিট অফ টি কি? সেকেন্ড। তাহলে এসআই ইউনিট অফ জে হলো নিউটন সেকেন্ড। আর আমরা যদি সিজিএস ইউনিট অফ জে বের করি সেটা কি হবে? সিজিএস ইউনিট অফ ফোর্স আমাদের কি ছিল? ডাইন সেকেন্ড। তাহলে সিজিএস ইউনিট অফ ফোর্স এর ভ্যালু হলো ডাইন সেকেন্ড। ঠিক আছে, এই যে এই জিনিসটা অনেকটা ওই ইজ ইকুয়াল টু দা মোমেন্টাম
মোমেন্টামের ইউনিটের সাথে ইকুয়াল। নেক্সট হলো আমরা যেটা বের করবো সেটা হচ্ছে দ্য ডাইমেনশন অফ ইম্পালস। তাহলে ডাইমেনশন অফ ইম্পালস কি হবে? আমরা কি দেখেছি, জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডেল্টা ডি। ওকে, তাহলে ডাইমেনশন অফ জে ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ এফ ইন্টু ডেল্টা ডি। আবার এফ মানে কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডেল্টা ডি। তাহলে মাসের ডাইমেনশন কি হয়, মাসের ডাইমেনশন হলো ক্যাপিটাল এল, অ্যাক্সিলারেশন ডাইমেনশন কি হয় এল টি টু দি পাওয়ার -2, আর ডেল্টা টি এর ডাইমেনশন কিন্তু কি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এই ডাইমেনশন অফ জে আসছে এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে এম এল টি টু দি পাওয়ার -1 is the dimension of impulse of force. The example or the application of impulse দেখবো, ঠিক আছে। or application of impulse, ওকে, সেটা হলো when a man jump on a cemented floor, he get more injured than the man jump in the mud. তাহলে এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে যে কোনো একটা লোক সে যদি সিমেন্টেড ফ্লোরে জাম্প করে, আর কোনো একটা লোক যদি এই একই হাইট থেকে যদি কোনো একটা কাদা মাটিতে জাম্প করে, তাহলে সিমেন্টেড ফ্লোরে জাম্প করলে সে কি হয়, সে অনেক বেশি আঘাত পায় বা ইনজিওর হয়। এবার কোনো একটা ম্যান যদি সে জাম্প করে সিমেন্টেড ফ্লোরে জাম্প করলে তার কি হয়, তার স্টপ হতে টাইম ইন্টারভেলটা কম লাগে। টাইম ইন্টারভেল ইজ লোয়ার বা লেসার টু বিকাম its momentum zero the time interval is lesser to become the momentum zero in case of cemented floor then the mud. তাহলে সিমেন্টেড ফ্লোরের থেকে আমাদের যদি মাডে জাম্প করতে হয়, সেখানে কি হবে, সিমেন্টেড ফ্লোরে জাম্প করে মোমেন্টাম জিরো হতে অর্থাৎ স্টপ হতে তার কম টাইম ইন্টারভেল লাগবে, কিন্তু মাডে কি হবে অনেক বেশি টাইম ইন্টারভেল লাগবে। তাহলে যখন কম টাইম ইন্টারভেল লাগছে, দুটোরই যদি আমরা মোমেন্টামকে সেম ধরে নিই, ইম্পালসকে সেম ধরে নিই, দেন ইন দিস কেস এফ সিমেন্টেড into T cemented is equal to F mud into T mud. তাহলে এখানে আমরা কি দেখেছি যে T mud is greater than T cemented। তাহলে এটা যদি হয় তাহলে F cemented by F mud is equal to কি আসছে, T mud by T cemented। Okay, T mud by T cemented. এবার T mud is greater than T cemented, which imply that F is equal to FC by FA is greater than 0, কারণ এটা TM টা greater than T cemented। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, F cemented is greater than F mud, which imply that the cemented floor gives
the more force to the man, that's why the man became more injured in case of cemented floor. Okay. তাহলে আমরা এই ক্লাসে কি শিখলাম? নিউটন সেকেন্ড ল থেকে আমরা ফোর্সের ভ্যালুটা কিভাবে পাই সেটা আমরা বের করলাম। তারপরে ফোর্সের আমরা ইউনিটস বের করলাম, আমরা ফোর্সের ডাইমেনশন বের করলাম, আমরা একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি ইম্পালস অফ ফোর্স সেটার কনসেপ্ট শিখলাম, সেটার এক্সাম্পল শিখলাম। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা শুরু করব নিউটনস থার্ড ল দিয়ে। তারপরে আমরা অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস আমরা এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাব। ভিডিও যদি ভালো লাগে বা কিছু ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা শেয়ার করে দিতে পারো। আর আমাদের অফলাইন ব্যাচে যোগাযোগ করার জন্য আমাদের যে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে বা আমাদের যে অফলাইন সেন্টার আছে, অফলাইন সেন্টারে এসে তোমরা যোগাযোগ করতে পারো।